غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله رب العالمين يا أيها الذين آمنوا هي إيماনদারেরা قوا أنفسكم وأهليكم نارا তুমি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার যারা আছে, কাছের লোক যারা আছে, আত্মীয়-স্বজন যারা আছে, তাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সর্বপ্রথম নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, তারপর আমার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দাওয়াত দিতে হবে যে হারাম কাজ করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, হারাম এরকম ভাবে বর্জন করতে হবে, হালালকে ধরতে হবে। গুনাহ যতই ছোটই হোক তাকে বর্জন করতে হবে, আর নেক যত ছোটই হোক তাকে আঁকড়ে ধরতে হবে। এই পয়গামটা আমাদের এরকম ভাবে পরিজন, আত্মীয়-স্বজন, কাছের লোক, বন্ধু-বান্ধব যারা আছে তাদেরকে সর্বপ্রথম আমাদেরকে পৌঁছাতে হবে। তারপর এরকম ইউনিয়ন, তারপর থানা, জেলা, এরকম বিভাগীয় শহর, সারা দেশ, এরকম দেশের বাহিরে আমার দাওয়াতের কার্যক্রম আমাদেরকে পরিচালনা করতে হবে। এটা কোনো সিস্টেম, দাওয়াতের একটা সিস্টেম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াতের মেজাজ আমাদেরকে দিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সহগোত্রীয় লোকদেরকে এরকম ভাবে দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে এরকম আকর্ষণ করলেন, ডাকলেন, গোত্রের লোকদেরকে গোত্রের নাম ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে ডাকতেছেন। সেই জামানায় এরকম ভাবে গোত্রের লোকদেরকে উদ্দেশ্য করে ডাকলে মনে করত যে রেড সিগন্যাল, যেরকম সতর্কতা সাইরেন বেজে ওঠে, এরকম গোত্রের লোকদেরকে যখন নাম ধরে ডাকতেছে তারা সবাই তাড়াতাড়ি করে একত্র হয়ে গেল। একত্র হয়ে যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওপারে এইরকম ভাবে শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য উৎপেতে আছে, দিনে রাতে যে কোনো মুহূর্তে তোমাদেরকে আক্রমণ করে বসতে পারে, তাহলে এই কথাটাকে তোমরা বিশ্বাস করবে? মক্কার মুশরিকেরা, মক্কার কুরাইশ গোত্রের লোক, সমস্ত গোত্রের লোকগুলো এক বাক্যে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন নয়, তোমাকে আমরা 40টি বছর পর্যন্ত আমরা দেখেছি, আমাদের সামনে তুমি বড় হয়েছ, কখনো কোনোদিন এক মুহূর্তের জন্য কোনোদিন একটা মিথ্যা কথা তুমি বলো না, সুবহানাল্লাহ, কোনোদিন একটা মিথ্যা কথা বলো নাই, আমাদের খেয়ানত করো নাই, কাহার হক নষ্ট করো নাই, কাহার সম্পদ তুমি আত্মসাৎ করো নাই। সেই জামানায় এখন আমাদের ইসলামী ব্যাংক আছে, রূপালী সোনালী ব্যাংক আছে না নাই ভাই? আছে। সেই জামানায় আমার রাসূল, আপনার রাসূলকে মানুষ মনে করত ইসলামী ব্যাংক, সুবহানাল্লাহ। যেরকম ভাবে সম্পদ মানুষে জমা রাখতো 5 বছর 10 বছর পরে হলেও সেই সম্পদটা যে আবার চাইতো, ঠিক যেভাবে জমা রেখেছেন, ঠিক 19 থেকে 20 হয় নাই, সেভাবে আবার রাসূল তাকে ফেরত দিয়েছে, সুবহানাল্লাহ। এমন আমানতদার ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আমি দেখতে পাইতেছি তোমাদেরকে আক্রমণ করার জন্য শত্রু বাহিনী উৎপেতে আছে, বিশ্বাস করবে? তোমরা বিশ্বাস করবে? সকলে এক বাক্যে বলল, হ্যাঁ 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 অবশ্যই বিশ্বাস করবে, কারণ তুমি কখনোই মুহূর্তে একটা মিথ্যা কথা বলো নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোত্রের লোকদেরকে ডাক দিয়ে বলেন, আমি দেখতে পাইতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের ফেরেশতারা উৎপেতে আছে, তোমরা মৃত্যুবরণ করার পর তোমাদেরকে জাহান্নামে নিয়ে গ্রাস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা উৎপেতে আছে তোমাদেরকে গ্রাস করার জন্য, তোমাদেরকে আযাব দেওয়ার জন্য। জাহান্নাম এরকম ভাবে হাঁ করে আছে, তোমাদের দিকে তাকিয়ে আছে জাহান্নাম তার খাবারের জন্য। এরকম ভাবে যখন আমার নবী, আপনার নবী সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন নবী তাদেরকে সতর্ক করলেন আর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন।
তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা কামিয়াব হয়ে যাইবা। লা ইলাহা ইল্লাল্লাহ। মুশরিকেরা আগে ফুঁসে উঠল। সর্বপ্রথম চাচা আবুল আহাব, আপন চাচা আবুল আহাব। দেখবেন অনেক সময় কিছু কিছু ভালো কাজের ভেতর আপন লোকগুলোই বাধা হয়ে দাঁড়ায়। দাঁড়ায় কি দাঁড়ায় না? অনেক সময় ভালো কিছু কাজ করতে চাইলে আপন লোকগুলোই বাধা হয়ে দাঁড়ায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবুল আহাব বাধা হয়ে দাঁড়াইল। আবুল আহাব বলে, তাব্বাত লাকা বিহাযা জামাতানা, হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এজন্যই একত্রিত করেছো? তোমার জন্য ধ্বংস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বদদুয়া করতেছেন, তোমার জন্য ধ্বংস, তুমি ধ্বংস হও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আবুল আহাব পাথর নিল হাতে, রাসূলকে পাথর নিক্ষেপ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় খারাপ হয়ে গেল, মনটা বড় খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমানের উপর থেকে পয়গাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে নবী, আপনি ধ্বংস হবেন না, আপনার জন্য ধ্বংস না, ধ্বংস হবে আপনার চাচা আবুল আহাব। তার দুই হাত ধ্বংস হোক, সে নিজে ধ্বংস হয়েছে। আবুল আহাব ধ্বংস হয়েছে কি হয় নাই? আবুল আহাব ধ্বংস হয়েছে। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। এই দাওয়াতের কার্যক্রম যখন বাড়াইতে লাগলেন, তখন মক্কার মুশরিকরা আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিভিন্ন রকম প্রপাগান্ডা ছড়াইতে লাগলো। রাসূলকে বলে পাগল, রাসূলকে বলে এরকম জাদুকর, রাসূলকে বলে কাহেন, কবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাযিল করে বলেন, আমার রাসূল কবি না, আমার রাসূল পাগল না। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষটারে। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষটারে। আল আহাদের ডাক দিলে তাই, আল আহাদের ডাক দিলে তাই, কাফের বেদিন পাথর মারে, চিনল না হাই মানুষটারে। আবু জাহাল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা, আবু জাহাল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। নানা রকম দেয় অপবাদ, লাঞ্ছনা দেই বারে বারে, চিনল না হাই মানুষটারে। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষটারে। আমার পয়গম্বর, আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী আমার, দুনিয়ার জন্য রহমত, যেরকম মানুষের জন্য রহমত, জীবজন্তুর জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত। সেই রহমাতুল লিল আলামিন নবীকে মানুষ হয়ে চিনল না, কিন্তু সেই নবীকে জীবজন্তু, বৃক্ষ, তরুলতাগুলো আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনকে চিনছে কি চিনে নাই? ধরে বলেন। সেই নবীকে পশুগুলো চিনল, কিন্তু জাহিলিয়াতের জামানায় মানুষগুলো চিনতে পারবে না। আর যারা চিনেছে তাদের মতো মানুষ এই পৃথিবীতে আর জন্ম হবে না। রাদিয়াল্লাহু আনহু।
যাদের প্রতি আল্লাহ নিজে খুশি, যাদের প্রতি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে খুশি হয়ে গেছে। যাই হোক, বলতেছিলাম আবুল আহাব এরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন রকমের লাঞ্ছনা আর বঞ্চনা দেওয়া শুরু করল। তাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কার্যক্রম থেকে, হকের আওয়াজ থেকে এক ফোঁটা, এক বিন্দু পিছপা হন নাই। হকের আওয়াজ থেকে এক বিন্দু পিছপা হন নাই। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু জামানায় না, এর আগেও ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে হক থেকে সরানোর জন্য মুশরিকের দল অনেক চেষ্টা করেছে, কিন্তু সবাই ব্যর্থ হয়েছে। আমাদের জামানার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি